দর্শকরাই হিরো বানায় আর দর্শকরাই জিরো বানায়। আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক ডিরেক্টররাই করতে চেয়েছে কিন্তু পারেনি। শত চেষ্টা করেও পরিচালকরা আরেকটা ধ্যান বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত দর্শকরা আমাকে ভালোবাসবে। শুটিং এ যেতে তোরা যাবি না? আউট না দোস্ত, আমরা যাবো না। ডিরেক্টর সাহেবরে অনেক বলছি যে আমার আর হুমানের পেমেন্টটা বাড়াই দেন, কিন্তু তারা বাড়াই দিব না। এই কারণে আমরা আর করুম না, কাজ করুম না। আরে শোন, আমি বলছিলাম এখন তারা যদি না বাড়ায় দেয় এখানে আমার কি কোনো কিছু করার আছে নাকি? শোন, আমাকে পেমেন্ট যদি না বাড়াই দেয় তাহলে আমরা তো শুটিং করতে দিব না, আর এই জায়গা থেকে তারা আমরা যাইতে দিব না। আজের কথা রাখতো, চল গাড়ি তোর। ওই হুমান, ও আজ যাইতে দিস না, ওর ধরোই। ও ধ্যান দিতে দিবি না? দেখ ধ্যান কেমনে যায়। ওই যাই না, ধর 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 যাইতে দিস না আমরা। এই থাম। তুই এভাবে এদিক দিয়ে পায়চারি করতেছিস কেন? কি বলেন ম্যাডাম, আমি পাইচারি করবো না? কিছুক্ষণ পরে শুটিং শুরু হওয়ার কথা, ক্যামেরাম্যানের খবর নাই, লাইটম্যানের খবর নাই, তারপরে ডিরেক্টরও তো আসতেছে না। কিছুক্ষণের ভিতরেই তো নায়ক এসে পৌঁছায় দেবো। হিরো আসার সাথে সাথে চিল্লাপালা শুরু করে দিব, শুটিং সেট মাথায় তুলে নিবো। উফ, তুই থাম তো। তোকে দেখে আমার মনে হচ্ছে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম হয়েছে ব্যাপারটা। আমাদের শুটিং কি হবে না হবে তা আমরা বুঝবো। তোকে দেখে মনে হচ্ছে তুই বাড়ি মাথা নিবি। আরে ম্যাডাম, আপনি কইলেন কি? আপনাকে যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে তো আমারও কাম বন্ধ। তোর তো মাসিক বেতন, কাজ হইলেও তুই টাকা নিবি, কাজ না হইলেও টাকা নিবি। তুই কি 1 টাকা কম নিবি? না, কম নেবো কে ম্যাডাম? আপনি কিবা কথা বলেন? আমি হলাম মাসিক ছুটিতে কাম করি, কাম আপনার হইলে কি না হইলে কি, টাকা আমি ঠিকই নিবো। তাহলে এত কথা বলছিস কেন? ওই তো ঠিক আছে, চলে আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কি ব্যাপার, তোমরা আসছো? হ্যাঁ স্যার, অনেকক্ষণ যাবত আইছি। স্যার, সবচেয়ে বড় কথা, ডিরেক্টরের খবর নাই, লাইটম্যানের খবর নাই, ক্যামেরাম্যানের খবর নাই। আপনি চলে আসছেন, নায়িকা রেডি, সেট রেডি, কিন্তু মানে কি করবো বুঝতে পারতেছি না। আমার না একটা জিনিস সন্দেহ লাগছে। দেখো, এতদিন ধরে কাজ করি, সেটা আর কেউ আসুক বা না আসুক, তাড়াতাড়ি কিন্তু ক্যামেরাম্যান চলে আসে। অনেক সময় যদি ডিরেক্টরের লেট হয়ে যায়, ক্যামেরাম্যান এসে তারপরে কাজটা ধরে। কিন্তু আজকে যে কেন আসছে না বুঝতে পারছি না। ডিরেক্টর সাহেব যখন বাসা থেকে বের হয় তখনই আমাকে কল দেয়, কিন্তু আজকে তো কোনো কল দিল না। আচ্ছা দেখি, আমি কল দিয়ে দেখি তাকে। স্যার, কলটাকে আমি দেবো? এই, তোমাকে আমি দিতে বলছি, না, বেশি স্যার। কথা বলো। সরি স্যার, এর নাম আরেকটা সি। মুনমুন, তুমি কিন্তু এখন সীমার বাইরে চলে যাচ্ছ। দেখো, তুমি তো ভালো করেই জানো তুমি পুরান শিল্পী। প্রডিউসার যদি আমাদের টাকা পয়সা বাড়িয়ে দেয় তাহলে আমরা পাই, যদি না বাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় থেকে পাবো, সেটা তোমার বোঝা উচিত। চল। শোনো মুনমুন, তুমি আমার সাথে এরকম করতে পারো না। করতে পারি। ব্যাপার কি জায়গায়? ও, তার মানে এই বিষয়। চুপ! কোনো বিষয়ে না, সব বিষয়ে আমি কথা বলবো। আর ওর মুখে না আমি সুসত্তা দিয়ে সেলাই করে দিই তোমাদের বিবেক। তাহলে এই যে দিহান ভাইরা, তোমার আগে আমি মিডিয়ার জগতে আইছি। শুটিং করতে করতে না বিবিসি মুনমুনের চুল পাইতে দিচ্ছ গা। আর তুই একটা ছোট্ট সাথে সারা নাকের মধ্যে টিভি মারলে দুধ বাইরাইব। এই সারা এসে তুই ভাইরাল হয়ে গেলে গা, ইউটিউবে ঢুকার পারি না, ফেসবুকে ঢুকার পারি না, তুই অনেক নাটক আছে, তুই অনেক নাটক আছে। বিবিসি মুনমুন রান্নাছে কান্নাছে পাওয়া না, আগের ভিডিও তলে পড়ে গেছে গা। বলবো আপনার বয়স হয়েছে না, নতুন নায়ক, ভালো মার্কেট পাইছে। এই থাকে ওর মানে মারার বলে। তাহলে ভালো করে দেখেছি, এই গ্রামে কোনোদিন আসতে আর শুটিং করতে পারবে না। আল্লাহ, কাম বন্ধ করে দিলাম, খাম কি? মানে গ্রাম ছেড়ে কে যাবে সে তো আপনি চাইলেই ডিসাইড করতে পারেন না, তাই না? আর তাছাড়া আপনি ভালো করেই জানেন যে আমি সেই ছোট্টবেলা থেকে অভিনয় করি। আমার সাথে যারা দেখছেন সবাই থাকে, সবাই অভিনয় করে। অনেক শিশু শিল্পীর সাথেও আমি অভিনয় করেছি, কেউ কিন্তু এখন পর্যন্ত টিকে থাকে। আমি দিহান টিকে আছি, সেটা কেন জানেন? সেটা শুধুমাত্র দর্শকদের জন্য। আসলে দর্শক কাকে কীভাবে নিচ্ছে সে দর্শকদের ইচ্ছা। আর আপনি যেটা বলছেন যে আমি আসাতে আপনার মার্কেট এখন নেই, সেটা আসলে আপনার ভুল ধারণা। কারণ আপনি কখনোই আমার বিপক্ষ নয়। আর আপনি আপনার জায়গা থেকে আর আমি আমার জায়গা থেকে। অবশ্যই এখন জেনারেশন চেঞ্জ হয়েছে, তাই মানুষ আপনাকে দেখছে না, হয়তো আমাকে দেখছে। আবার জেনারেশন চেঞ্জ হবে, তখন কেউ আমাকে দেখবে না, অন্য একজনকে দেখবে। এটাই নিয়ম। এখানে শুধু শুধু সত্যতা করে লাভ নেই। একটা কথা মাথায় রাখবেন, দর্শকরাই হিরো বানায়
আর দর্শকরাই জিরো বানায়। আরেকটা কথা মনে রাখবেন, আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক ডিরেক্টররাই করতে চেয়েছে কিন্তু পারেনি। কেন পারেনি জানেন? কারণ দর্শকরা ওদেরকে আমার মতো করে নেয়। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, ধ্যান একটাই, আর সেটা সারা বাংলাদেশে একজন। শত চেষ্টা করেও পরিচালকরা আরেকটা ধ্যান বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত দর্শকরা আমাকে ভালোবাসে। বিহান, আমি তোমার সব কথায় হারে হারে বুঝতে পারছি। আমি ভুল করছি বিহান। আমি বড় হইয়া তোমার কাছে মাফ চাইতে আমার মাফ করে দাও। এই যে প্রতিদিন দিন মিশারিশি কইরা রাগারাগি কইরা কেউ কারো খেলায় গুরুত্ব পারে না। এটা দর্শকের ভালোবাসা লাগবো। দর্শক যদি তোমারে ভালোবাসে, আমি মন তোমার টাইনা নিচে আমার ব্যাপার না, এইটা আমি বুঝা গেছি গে। আপনি আমার মাফ করে দেন। বুঝছেন কি, আমি আসলে মেলা কাম পাইতাম, আমি পাই না। মনের মধ্যে একটা দুঃখ ঠেলায় আমি এই সর্বনাশটা করবার হয়েছিলাম। কিন্তু আমি ভেবেছি মন এই যে দিহানের সামনে কানে ধরলাম, আর কোনোদিন কোনো প্রতিদ্বন্দ্বী হবো না, কোনো ঝগড়া করবো না। কিন্তু এরা কথা অনুরোধ রাখবা কি, জি বলুন। এই যে তোমাকে অভিনয়ের মধ্যে ছোট বড় সবারে দিয়ে কাজ করাইতে চাও। এই যে মাদারও আছে, ওই যে আরো কয়টা মাদারে কাম করো। ওই মাদারে তুমি 10 দিন কাম দিলা, আমার 5 দিন দিলা, আরেক মাদারে 6 দিন দিলা, 7 দিন দিলা। এবার করে বাজার নিয়ে এসে যদি আমরা কাজ করাও, তাহলে আমরা কিছু কিছু মাদার আছে ঘরে পড়ে রয়েছি, সেগুলো হলে বাদ পাইতেছি না। আমি খবর পাইলাম একটা মাদার বলে মাসে 2 দিন কাম করছে, তাও বলে পরিচালককে টেহা দেয় নাই। তাহলে ওই মাদারটা সারা মাস খাইবো কি, ঘর ভাড়া দেবো কি, চলবো কেমনে করে? তাই চাইছিলাম প্রতিটা মাদার রে আপনারা পরিচালক যদি মাসে 5 দিন 6 দিন 10 দিন করে কাম দিতেন, আমরা করলে ঘর ভাড়া দেয়, খাওয়া খরচা দেয়, মোটামুটি করে চলা পারতাম। এই কথাটা কি খারাপ করলাম তোমার কাছে? কম আমি কাম পাই না, ঘরের মধ্যে বসে থাকি। আমি তো এই জন্য তো আগে তোমাকে ক্ষতিটা আমি করবার লাগছি। যদি মাসে আমার 10 দিন কাম দাও, আমি 10 দিন কাম দিলে কত টাকা পাবো? আমার সংসার চলবো, আমার বাচ্চা কাছে আমার স্বামীর আমি সুন্দরভাবে সংসারটা চালাতে পারবো। আর আমি যদি কাম না পাই, চুরি করবো, ডাকাতি করবো, কত জায়গায় যে সারা কথা পিরিত করে টাকা কামাই করবো, এইগুলো খারাপ জিনিস না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি 10 দিন কাজ আমি দিব। আর শুনেন আরেকটা কথা, এই যে আমার বন্ধু বান্ধব আর আরও যারা আছে, ওরা যে এত কষ্ট করে সারাদিন, ওরা সামান্য কিছু পারিশ্রমিক পায়, যেটা আমি জানতাম না এতদিন। তবে আমি একটা কথা দিচ্ছি, যে পর্যন্ত ওদের পারিশ্রমিক বাড়িয়ে না দেওয়া হবে, সেই পর্যন্ত আমি এই ইন্ডাস্ট্রির কারোর সাথে কাজ করবো না। আর পরিচালক সাহেব, আপনি কি বলবেন? যেহেতু আপনি সিনিয়র পরিচালক, তো আপনি সবার সাথে কথা বলে একটা মিটিং এর আয়োজন করেন। সেখানে আমরা সবাই কথাবার্তা বলি, যদি তারা তাদের পারিশ্রমিক বাড়াতে রাজি হয় তাহলে কাজ করব, আর না হলে আমরা গিয়ে কাজ করবো। আচ্ছা ঠিক আছে, আমি যে ব্যবস্থা করবো। কি মনে করছিলাম রে, তোর মনের মধ্যে যে কোনো বেজাল নাই, তোর মনটা আমরা খোলা মন, পরিষ্কার মন, ওকে পেতে না বাড়া দিলে তুই কাম করবি না রে আল্লাহ। আমি তোর পায়ে ধরে মাপ চাইলাম, এই জন্য আল্লাহ তোর উপরে রাখছে। তোর মতন ধ্যান রে নামানোর জন্য আমরা কত চেষ্টা করছি রে, আমি পারি নাই। তুই মহান মানুষ, আল্লাহ তোর হাতে আছে, তুই চালাই আছে, আমি দোয়া করি, দোয়া করি। আরে ঠিক আছে ঠিক আছে, আপনি এত কান্নাকাটি করবেন না। আজকে থেকে আমরা সবাই মিলেমিশে কাজ করবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। স্যার, এই সবাই তো মিলামিশাই গেলেন গা স্যার। এই আনন্দতে আমি তো কোনো নাচপা চান্স পাই না, খালি ক্যামেরা পিছে খালি ছাগলের 3 নাম্বার বাচ্চা না কাল বাড়ি। এটা সুযোগ দিলে আমি এটা নাই সামনে করে দেখাইলাম রে স্যার। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে স্যার, ম্যাডাম ব্যাগটা খেয়ে নিলাম, এটা রাখি না। এই